ফুটবল মাঠে আর্জেন্টিনা মানে নান্দনিকতা, দিয়েগো ম্যারাডোনার পায়ে জাদু কিংবা লিওনেল মেসির মহাজাগতিক ফুটবল। কিন্তু আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় ১৯৭৮ সালের ট্রফিটি আজও ইতিহাসের অন্যতম বিতর্কিত শিরোপা হিসেবে আলোচিত। বিশ্বকাপের ২ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন জেনারেল জর্জ রাফায়েল বিদেলা। তার স্বৈরাচারী জান্তা সরকারের অধীনে আর্জেন্টিনা শুরু হয় এক অন্ধকার অধ্যায়, যা ইতিহাসে ডার্টি ওয়ার নামে পরিচিত। সরকারের বিরুদ্ধে কথা বলায় প্রায় ৩০,০০০ মানুষকে গুম, খুন এবং নির্মম নির্যাতন করা হয়। সমালোচকদের মতে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আড়াল করতে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্বকাপকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় দ্বিতীয় পর্বে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলের জয়। ফাইনালে উঠতে প্রয়োজন ছিল বড় ব্যবধানের জয়, আর সেই অবিশ্বাস্য ফলের পর থেকেই ম্যাচটি নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ ছড়িয়ে পড়ে। যদিও এসব অভিযোগ কখনোই চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি, তবুও বিতর্ক আজও থামেনি। এছাড়া ফিক্সচারের সুবিধা, রেফারিং নিয়ে প্রশ্ন এবং ফাইনালের আগে নেদারল্যান্ডস দলের সঙ্গে ঘটে যাওয়া নানা বিতর্ক সেই বিশ্বকাপকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়ে দেয়। অন্যদিকে আর্জেন্টিনার সামরিক জান্তা সরকারের এই বর্বরতা প্রতিবাদে এবং নিরাপত্তার অভাব বোধ করায় সেই সময়ের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাতারকা নেদারল্যান্ডসের জোহান ক্রুইফ এই বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানান। ক্রুইফের মতো কিংবদন্তির এই বর্জন স্বাগতিকদের জন্য বড় ধাক্কা হলেও বিদেলা সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে তা ধামাচাপা দেয়। ক্রুইফ ছাড়া নেদারল্যান্ডস ফাইনালে উঠলেও স্বাগতিক আর্জেন্টিনার কাছে হেরে তাদের শিরোপা হাতছাড়া হয়। অনেকেই মনে করেন ক্রুইফ দলে থাকলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। তাই রাজনৈতিক প্রভাব, মানবাধিকার সংকট এবং নানা অমীমাংসিত প্রশ্নের কারণেই সবচেয়ে আলোচিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। মোজাম্মেল পায়েল, যুগান্তর স্পোর্টস।